দর্শক, এসএসসি ও সমমানের পরীক্ষার খবর সংগ্রহে কাজ করছে আমাদের সহকর্মী তন্দ্রা তারুণ্য এবং সাদ আহমেদ। আমরা তাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছি। প্রথমে চলে যাচ্ছি তন্দ্রার কাছে। তন্দ্রা, আপনি জানাবেন যে আসলে পরীক্ষার্থীরা কেন্দ্রে আসতে শুরু করেছেন কিনা এবং প্রস্তুতি কেমন দেখছেন? বুবলি, ধন্যবাদ আপনাকে। আজকে থেকে যেহেতু সারা দেশে একযোগে এসএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হয়েছে এবং সকাল 8:30টার দিকে আমরা দেখেছি 8:30 থেকে কিন্তু কেন্দ্রের ভিতরে আসলে শিক্ষার্থী যারা রয়েছেন পরীক্ষার্থীদেরকে কিন্তু ভিতরে প্রবেশ করানো হচ্ছে। সেই প্রসেস কিন্তু এখনও চলছে। এখনও কিন্তু পরীক্ষার্থী যারা আসছেন তাদেরকে পরীক্ষা কেন্দ্রে তাদেরকে প্রবেশ করানো হচ্ছে। যেহেতু সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হবে এবং 8:30 থেকে 9:30টার মধ্যে কিন্তু পরীক্ষার্থী যারা রয়েছেন তারা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন এবং সেই অনুযায়ী কিন্তু এখন তাদেরকে কেন্দ্রে প্রবেশ করানো হচ্ছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা নিরাপত্তার কাজে কাজ করে যাচ্ছেন এবং পাশাপাশি এখানে কিন্তু প্রত্যেকটি পরীক্ষার্থীকে আসলে ভালোভাবে চেক করে তারপর তাদেরকে বিদ্যালয়ের ভিতরে তাদেরকে প্রবেশ করানো হচ্ছে, তাদের কেন্দ্রে তারা প্রবেশ করতে পারছেন এবং এর জন্য যে আসলে সরকারের থেকে যে নির্দেশনা ছিল সেগুলো মেনে কিন্তু তারা আসলে ভিতরে প্রবেশ করছেন। একটু জানিয়ে রাখি যে এবারের এসএসসি এবং সমমানের পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করেছে প্রায় 18,57,000 শিক্ষার্থী এবং যার মধ্যে 9,30,305 জন ছেলে এবং 9,27,039 জন মেয়ে শিক্ষার্থী রয়েছেন এবং প্রত্যেকটি পরীক্ষার্থীকে কিন্তু আমরা দেখেছি সকাল থেকেই 8:30 থেকে যেহেতু তাদের প্রবেশ করানো হচ্ছে কেন্দ্রে, প্রত্যেকে আসলে একে একে চেক করে তারপর তারা কেন্দ্রে প্রবেশ করতে পারছেন এবং কেন্দ্রের বাইরের দৃশ্য যদি একটু দেখাই, কেন্দ্রের বাইরের চিত্রটিও কিন্তু আসলে এখানে তারা অভিভাবক যারা রয়েছেন তারা এখানে আছেন এবং বলা হয় যে আসলে শুধুমাত্র একটি সন্তানই আসলে পরীক্ষা দেন না, তার সাথে সাথে তাদের অভিভাবকদেরও পরীক্ষা থাকে, তারাও আসলে পরীক্ষার্থীর মতোই তারা এখানে থাকেন। একইভাবে আজকেরও কিন্তু সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি। পরীক্ষার্থীরা এসেছেন কেন্দ্রে, তারা প্রবেশ করছেন। আজকে তাদের প্রথম পরীক্ষা, বাংলা প্রথম পত্র পরীক্ষা। এইদিকে অভিভাবক যারা আছেন তাদেরও কিন্তু কেন্দ্রের বাইরে তারা চিন্তায় রয়েছেন এবং কেমন প্রশ্ন হবে এমনটাই কিন্তু তাদের মধ্যে চলছে। আমরা যে কয়েকজন সাথে কথা বলেছি তারাই কিন্তু এই কথা বলেছেন। আমরা এখন পর্যন্ত যদি বলি, যেহেতু 10টায় পরীক্ষা শুরু, 9:30টার মধ্যেই কিন্তু কেন্দ্রে সব পরীক্ষার্থীরা প্রবেশ করতে পারবেন এবং সেই অনুযায়ী কিন্তু এখন পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করছেন। তো এই ছিল আমার কাছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে সর্বশেষ। একই বিষয়ে খবর জানাতে আমাদের সাথে আছে সহকর্মী সাদ, সরাসরি যাচ্ছি তার কাছে। তন্দ্রা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি মতিঝিল কলোনি উচ্চ বিদ্যালয়ে এবং যেমনটি দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থী এবং অভিভাবকরা কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রে এসে পৌঁছেছেন এবং তারা যেটি বলছেন যে রাস্তায় অনাকাঙ্ক্ষিত জ্যাম এড়ানোর জন্য তারা কিন্তু অনেকেই আগেভাগে এসে পড়েছেন এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে 8:30 থেকে 9:30টার মধ্যেই কিন্তু কেন্দ্রে প্রবেশ করতে হবে এবং আমি সকাল থেকেই রাজধানীর সব জায়গায়, বিশেষ করে যেসব জায়গায় এবার সমমান এসএসসি সমমান পরীক্ষার কেন্দ্র রয়েছে সেই সকল জায়গায় আমি একই চিত্র দেখতে পেয়েছি। সকাল থেকে কিন্তু অভিভাবক এবং শিক্ষার্থীরা কিন্তু কেন্দ্রে আসতে শুরু করেছেন এবং এবার যদি আমি একটু বলতে চাই, এবছর কিন্তু মোট 18,57,344 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে এবং প্রতিষ্ঠানের সংখ্যা কিন্তু দেশে মোট 30,666টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু এই পরীক্ষায় অংশ নিচ্ছে এবং পরীক্ষা কেন্দ্রের কথা যদি আমি একটু বলতে চাই, 3,885টি কেন্দ্র কিন্তু এই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এবারের এসএসসি পরীক্ষা কিন্তু প্রথম যে বিষয় বাংলা প্রথম পত্রের মাধ্যমে কিন্তু এবারে যে এসএসসি ও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা সেটি কিন্তু শুরু হচ্ছে এবং সেই সঙ্গে প্রতিদিনই কিন্তু 10টায় পরীক্ষা শুরু হবে এবং 10টা থেকে 1টা পর্যন্ত কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এবছর আপনাকে বলতে চাই যে নতুন সরকারের অধীনে এটি কিন্তু প্রথম পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং যে কোনো ধরনের অনিয়ম এড়াতে কিন্তু আমরা দেখেছি যে নানা ধরনের পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে। বিশেষ করে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি স্থাপন সহ সব ধরনের প্রস্তুতি কিন্তু এড়ানো গেছে। আমি যদি একজন অভিভাবকের সঙ্গে একটু কথা বলতে চাই যে আজকে তো আপনার সন্তানের জীবনের নতুন একটি অধ্যায় শুরু হতে যাচ্ছে, যে এসএসসি পরীক্ষা, তো সব মিলিয়ে আপনার সন্তানের প্রস্তুতি কেমন ছিল, অনুভূতিটা কেমন? না, তার প্রস্তুতি ভালোই ছিল, তারপরে তার মধ্যে একটা টেনশন কাজ করছে। তখন আমি তাকে সাহস দিয়েছি বলে কোনো সমস্যা নাই, তুমি ভালো করে পরীক্ষা দেবে, যেটা স্থিরভাবে বুঝো সেটাই তুমি লিখে আসবে। সে অনেকটা নার্ভাস ছিল আর কি। তো যেমনটি শুনছিলেন যে তিনি কিন্তু তার সন্তানের প্রতি যে নির্দেশনা দিয়েছেন যে নার্ভাস না হয়ে ঠান্ডা মাথায় পরীক্ষার যে অংশগ্রহণের জন্য কিন্তু তিনি পরামর্শ দিয়েছেন। তো এই ছিল মতিঝিল কলোনি উচ্চ বিদ্যালয় থেকে আমার কাছে সব শেষ তথ্য।